আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে আর সেটি হলো গাজায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন, কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষ অংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভেতর বৃহত্তম জিহাদ যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলমানই বেঁচে থাকবে বিজয়ের খোশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন কেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনি পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন, আর শেষ ভাগ আল্লাহ তাআলার উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদরের যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ওই সময় মুসলমানরা যে যেখানে থাকুক না কেন তারা যেন ওই যুদ্ধে শরীক হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি গাজওয়াতুল হিন্দ কি অতি নিকটে? গাজাতুল হিন্দ বলতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এর আগমনের কিছুকাল আগে অথবা সমসাময়িক সময়ে এই পাক ভারত বাংলাদেশ মুসলিম ও কাফিরদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে বোঝায়। গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত বাংলাদেশ সহ মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানকে বোঝায়। এবং বর্তমানে এই অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতি আমাদেরকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। একটা বিষয় মাথায় রাখা উচিত, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা সত্য এবং গত 1400 বছরের ইতিহাস সে সাক্ষী বহন করে চলেছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সত্য হয়ে যাবেই। সে সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশ মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে। তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এবং এই ভয়ঙ্কর যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে।